আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভটি দেখছেন তাদের কাছে শুরুতেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে যে উদ্দেশ্যে যে কথাগুলো বলার জন্য লাইভে আসা, এক নাম্বার কথা হলো যে আমরা জানি আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো ওসমান হাদি ভাই চলে গেছেন, তবে আমাদের জন্য অনেকগুলো কাজ রেখে গেছেন। তার যে স্বপ্ন, অপূর্ণ স্বপ্ন আমাদের জন্য রেখে গেছেন বাস্তবায়ন করার জন্য, আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব তাদের এই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করার। পাশাপাশি রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে যে রাষ্ট্রীয়ভাবে যেন শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের এই অপূর্ণ স্বপ্নকে পরিপূর্ণ করা হয় রাষ্ট্রীয় দায়িত্বে। যদি এই অপূর্ণ স্বপ্নকে পূর্ণ করার পথে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। যদি কোনো রাজনৈতিক নেতা বাধা হয়ে দাঁড়ায়, রাজনৈতিক দলের কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, কেউ যদি রাজনৈতিক অপশক্তি ব্যবহার করে এই স্বপ্নকে ধূলিসাৎ করতে চায়, তাহলে তাদেরকে চিহ্নিত করে জনতার সামনে তাদেরকে বিচার করতে হবে। 2 নাম্বার, যদি প্রশাসনের কেউ বাধা হয়ে দাঁড়ায়, প্রশাসনিক কোনো দায়িত্বশীল যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদেরকেও কঠোর হাতে দমন করতে হবে। প্রয়োজনে তাদেরকে প্রশাসন থেকে ছাঁটাই করে নতুন প্রজন্মের কাউকে প্রশাসনের দায়িত্বে বসাতে হবে। 3 নাম্বার, যদি কোনো নিউজ চ্যানেল বা কোনো সাংবাদিক যদি হলুদ সাংবাদিকতার মাধ্যমে এই স্বপ্নকে রুখে দিতে চায়, তাহলে সেই সাংবাদিক অথবা নিউজ চ্যানেলকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার বলে রাষ্ট্রীয় ভাবে যাতে তাদেরকে বয়কট করা হয়, বন্ধ করে দেওয়া হয়, সেই দাবি আমাদের। এরপরে 4 নাম্বার যে বিষয়টা সবচেয়ে সেনসিটিভ বিষয়, যে হাদি ভাইয়ের এই ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য, অতীতে আমরা এরকম দেখেছি একটা সেনসিটিভ ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরও 10টা ইস্যু সামনে নিয়ে আসা হয়। এজন্য যারা মাঠে ময়দানে আমার যে সমস্ত যোদ্ধা ভাইয়েরা কাজ করতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে নতুন কোনো ইস্যু যেন কেউ এখানে উঠাতে না পারে। এই হাদি ভাইয়ের ইস্যুকে ধামাচাপা দিতে অন্য কোনো ইস্যু যাতে সামনে না আসে, যদি আনেও কেউ তাহলে সেগুলোকে পাত্তা না দিয়ে হাদি ভাইয়ের এই ইস্যুকে সামনে রেখে তার স্বপ্ন বাস্তবায়ন হওয়া পর্যন্ত যাতে এই লড়াই সংগ্রাম চলতে থাকে সেদিকে লক্ষ্য রাখা। সর্বশেষ, ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যারা কাজ করবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে বয়কট করতে হবে এবং উচিত জবাব দিতে হবে। এবং হাদি ভাইয়ের ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চার জন্য সবাই দোয়া করব। আল্লাহ তাআলা